এক মর্মান্তের ঘটনার সাক্ষী থাকলো দিল্লি বিমানবন্দর। বুধবার সন্ধ্যায় শ্রীনগর থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান দিল্লিতে নিরাপদে অবতরণের পরে মৃত্যু হলো 28 বছর বয়সী পাইলট আরমান। প্রাথমিকভাবে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। এই ঘটনার জেরে আলোচনায় উঠে এসেছে পাইলটদের বিশ্রামের সময় এবং তাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের গুরুত্ব। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে অবতরণের কিছুক্ষণ পর বিমানের ভেতরে বমি করতে থাকেন পাইলট আরমান। এরপর বিমান সংস্থার দিল্লি অফিসে পৌঁছাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিমানের এক সহকর্মী জানান, আরমান ছিলেন অত্যন্ত দক্ষ এবং সদ্য বিবাহিত। তার অকাল প্রয়াণে বিমানের কর্মী মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এক বিবৃতিতে জানিয়েছে, একজন প্রতিশ্রুতিশীল ও মূল্যবান সহকর্মীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই শোকের সময় তার পরিবারের পাশে রয়েছে এবং তাদের সমস্ত রকম সাহায্য করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উঠে আসছে পাইলটদের কাজের সময় ও বিশ্রামের প্রশ্ন। ইতিপূর্বে পাইলট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দায়ের করা এক মামলায় দিল্লি হাইকোর্টের বেসামরিক বিমান চলাচলের মহাপরিচালক একটি রিপোর্ট পেশ করেন, যেখানে পাইলটদের ক্লান্তি কমাতে নতুন রেট ম্যাপের কথা বলা হয়। এই ঘটনা শুধুমাত্র একটি ব্যক্তিগত শোকের নয়, বরং গোটা বিমান শিল্পকে আরো মানবিক ও নিরাপদ করার এক প্রয়োজনীয় বার্তা বহন করে। তরুণ পাইলট আরমানের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় আকাশপথে যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি পাইলটদের জীবনযাপন ও কাজের পরিবেশটা কতটা গুরুত্বপূর্ণ।